লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি নির্বাচনী টকশোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে দেশের একটি বেসরকারি টেলিভিশনের ২৬-এর নির্বাচন প্রোগ্রামে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে সাধারণ এক শিক্ষার্থী ইসলামী আন্দোলনের প্রার্থীকে প্রশ্ন করাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয় বলে জানা গেছে। এ সময় ইসলামী আন্দোলনের কর্মীরা অভিযোগ করে বলেন, সাধারণ শিক্ষার্থী প্রশ্ন করার পরপরই বিএনপির কর্মীরা ইসলামী আন্দোলনের কর্মীদের উপর হামলা চালায়। অন্যদিকে রামগঞ্জ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহাদাত হোসেন সেলিম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের এক কর্মীর জুতা প্রদর্শনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা সেখানে গিয়ে দুপক্ষকে থামানোর চেষ্টা করে। বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কোনো ধরনের সমস্যার ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। রামগঞ্জ জামায়াতের সংসদ সদস্য প্রার্থী নাজমুল আলম বলেন, শিবিরের কোনো শিক্ষার্থী নয়, সাধারণ এক শিক্ষার্থীর প্রশ্ন করাকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বিএনপির মধ্যে সংঘর্ষ ঘটে। এদিকে প্রশাসন জানিয়েছে, প্রশ্ন করার ঘটনাকে কেন্দ্র করে ইসলামী আন্দোলনের এক কর্মীর জুতা প্রদর্শনের কারণে সামান্য হাতাহাতির ঘটনা ঘটে। বড় ধরনের কোনো সংঘর্ষ হয়নি এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তারেক আজিজ, এটিএন বাংলা।